এই দুনিয়ায় তুমি হয়তো অনেক প্রাসাদ দেখেছো, চকচকে দামি দৃষ্টিনন্দন। কিন্তু তুমি কি কখনো এমন একটি প্রাসাদ কল্পনা করতে পারো যার ভিতরে বসে তুমি বাইরের সবকিছু দেখতে পাচ্ছ, আর বাইরে থেকেও দেখা যাচ্ছে তার ভেতরের সমস্ত সৌন্দর্য? এমনই স্বচ্ছতা, এমনই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন তার সেই প্রিয় বান্দাদের জন্য, যারা শুধু দুনিয়াতে চেয়েছিল তাকে, তার রাসূলের দেখানো পথে চলেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন সব প্রাসাদ থাকবে যার ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে, আর বাইরে থেকেও ভিতরের সবকিছু পরিষ্কার দেখা যাবে। একজন বেদুইন দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বপ্নের মতো প্রাসাদ কারা পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, এরা সেই ভাগ্যবান যারা মানুষের সঙ্গে উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রায় রোজা রাখে, আর যখন সমস্ত দুনিয়া ঘুমিয়ে পড়ে তখন তারা উঠে দাঁড়ায় একা একা, তাদের রবের সামনে সিজদায় পড়ে যায়। কতই না সুন্দর সেই দৃশ্য! বান্দা ও রবের একান্ত মুহূর্ত, এই নিঃশব্দ রাত, এই সিজদা, এই ত্যাগ, কোনো কিছুই হারিয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রাখেন তাদের জন্য এমন প্রাসাদ যেখানে নেই ইট পাথর, নেই বিদ্যুৎ বা কাজ। সেখানকার দেয়ালগুলো স্বচ্ছ আলোর মতো, শান্তির মতো, সৌন্দর্যে পরিপূর্ণ জান্নাতের স্থায়ী আবাস। হে আল্লাহ, আমাদের সেই প্রাসাদ দান করো যেখানে তোমার সন্তুষ্টির আলো ছড়িয়ে আছে প্রতিটি দেয়ালে। পরবর্তী ভিডিওতে আমরা জানব জান্নাতের আরও অদ্ভুত ও অসাধারণ নেয়ামতের কথা, যেমন সোনালি রাজি, সুগন্ধি বাতাস, জান্নাতি ফল, নূরের আলো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী পর্বে তোমার স্বপ্নের জান্নাতকে আরও কাছ থেকে চিনে নিব।